সর্বপ্রথম ফরজ হলো আপনার আমার শরীরে প্রথমে আমরা পাক করতে লাগবো। আমাদের জিসিমরে আমরা পাক করতে লাগবো। শুধু জিসিমরে পাক করলে হবে না, শরীরে পাক করলে হবে না। আমরা শরীরের সাথে সাথে আপনার আমার দেহটাকে, মনটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। আমরা সুন্দর করে গোসল করে, উত্তমভাবে আমরা গোসল করে আমাদের দেহটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি। কিন্তু আপনি আমি নিজেকে একটাবার প্রশ্ন করি, আপনি আমি কি আমাদের দিলটাকে কখনো পরিষ্কার করতে পেরেছি? আপনি আমি আমাদের দিলটাকে পরিষ্কার করে আমরা কি নামাজ কখনো আদায় করতাম পেরেছি? এই জন্য তো আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করি, কত ইবাদত বন্দেগি করি, কিন্তু নামাজে আমাদের যতটুকু ফায়দা দেওয়ার কথা, নামাজে আমাদের জীবনটাকে যেমনভাবে পরিবর্তন করার কথা, নামাজে কিন্তু সেইভাবে পরিবর্তন আমাদের জীবনে হচ্ছে না। কারণ হলো আমরা দেহকে পরিষ্কার করি, কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা করি, কিন্তু আমাদের অন্তরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি না। আজকাল নামাজ আমাদের ফ্যাশন হয়ে গিয়েছে। আমাদের মধ্যে কেহ সপ্তাহে একদিন আমরা জুমার নামাজ আদায় করি, কেহ আমরা জানাজার নামাজ আদায় করি, কেহর বৎসর আমরা 2 বৎসর আমরা 2টা ঈদের নামাজ আদায় করি। এইগুলা নামাজ আমাদের হয়ে গিয়েছে। আর বাদ বাকি যে 5 ওয়াক্তের নামাজ প্রতিদিন আপনি আমি পড়তে লাগতো, সেই 5 ওয়াক্তের নামাজের আমাদের কোনো গুরুত্ব নাই। আফসোস লাগে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বর্তমান সময়ে যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, কত মানুষ সমস্ত রাত্রি জাগ্রত তাকিয়া, টিভির দিকে তাকায়া, মোবাইলের দিকে তাকায়া রাত্রিটা অতিবাহিত করে নেই। ঘন্টার পর ঘন্টা টিভি দিকে তাকিয়ে মানুষ খেলাধুলা দেখে, কিন্তু মাত্র 10 মিনিট সময় লাগাইয়া মানুষের নামাজ আদায় করতে পারে না। এই নামাজের হিসাব কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব আপনার আমার কাছ থেকে নেওয়া হবে, সেই হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। সর্বপ্রথম প্রশ্নের উত্তর যদি আপনি আমি, সর্বপ্রথম জিনিসের হিসাব যদি আপনি আমি যদি না দিতাম পারি, তাহলে পরবর্তী প্রশ্নগুলা আপনি আমি কেমনভাবে পার হব? আমি বলতেছিলাম নামাজের জন্য সর্বপ্রথম হলো আপনার দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, দেহের সাথে সাথে আপনার মনকে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করা। দ্বিতীয়ত হলো আপনার কাপড়গুলো আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করা। আফসোসের বিষয় আমার বাবাজিরা, আমার বন্ধুরা রে, মানুষ বিবাহের অনুষ্ঠানে সিন্নির মধ্যে মানুষ কত সুন্দর সুন্দর পোশাক পরে যায়, উত্তম পোশাক পরিধান করে যায়। গরুর মধ্যে কাপড় থাকা সত্ত্বেও শহর থেকে নিয়ে কাপড় কিনে আনে মানুষ বিবাহের মধ্যে যায়। কিন্তু যখন স্রষ্টার সামনে গিয়ে মানুষ দাঁড়াবে, পৃথিবীর মালিকের সামনে গিয়ে যখন মানুষ দাঁড়ায়, তখন যত ছিঁড়া ফাটা কাপড় আছে সমস্ত ছিঁড়া ফাটা কাপড় নিয়ে মালিকের সামনে দাঁড়ায়। একটি কথা মনে রাখবেন, আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত কঞ্জুসি দেখাবো, যত অবহেলিত অভাব অনটন আমি দেখাবো, তত আপনি আমি নিচে যাব, ধ্বংস হব। আল্লাহর রাস্তার মধ্যে আপনি আমি যত কৃপণতা করব, ততই আপনি আমি ধ্বংস হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যত মন বড় নিয়ে আল্লাহর কাছে উপস্থাপন আমি হব, তত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়ে দিবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যে পোশাক পরিধান করে নামাজ পড়বেন, সেই পোশাক আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, সুন্দর উত্তম পোশাক পরিধান করে আপনি নামাজ আদায় করবেন। তৃতীয়ত হলো আপনি নামাজের অক্তর প্রতি আপনি গুরুত্ব দিবেন। নামাজের অক্তর প্রতি গুরুত্ব দিয়ে নামাজ আদায় করলে সেই নামাজ আপনার হবে জান্নাতের জরিয়া হবে।
আপনি আমি নমাজের গুরুত্ব না দিয়ে এক ওয়াক্ত নমাজের জায়গায় এক ওয়াক্ত নমাজ যাওয়ার পরে আরেক ওয়াক্ত আসার আগে আপনি আমি নমাজ পড়িয়া এক ওয়াক্ত শেষ হয়ে যার ওই যার আপনি আমি উড়াতাড়া করি আপনি আমি নমাজ আদায় করিয়া এই নমাজগুলা আপনার আমার লাগে জান্নাতের জরিয়া হইতো নাই। এরপরে হইল গিয়ে আপনার আমার সতর ডাহাব আপনার আমার শরীরটা পুরাপুরি আমরা কিতা করতাম ডাকিয়া নমাজ আদায় করতাম। এরপরে আপনি আমি যে জায়গার মধ্যে নমাজ আদায় করব সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা পাক পবিত্র ও জায়গার মধ্যে আপনি আমি নমাজ আদায় করতাম। এই জায়গার মধ্যে কোনো নাপাকি তাহলে এই জায়গার মধ্যে আমরা নমাজ আদায় করতাম না। প্রথমে যে জায়গার মধ্যে আপনি আমি নমাজ আদায় করব সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা সেটা দেখিয়া এরপরে আপনি আমি নমাজের মধ্যে লাগবো। এরপরে নমাজ লাগে আপনি আমি কিবলার দিকে খাড়া হইয়া আপনি আমি থাকতাম। কিবলার দিকে খাড়া হওয়ার সময় আমাদের সমস্ত শরীরটা আমাদের কিবলার দিকে থাকতো। আফসোসের বিষয় দেখা যায় আমাদের অনেক ভাই বন্ধু হলর এক পাও ওই লগে উত্তরে দি তাকে আর এক পাও তাকে দক্ষিণে দি এইরকম ফরিয়া আপনি যেই রকম উত্তরে দক্ষিণে দিয়ে আপনার পাওটা দিয়ে আপনি যখন নমাজ আদায় করলা আপনার পুরা জিসিমটা আপনার কিবলার দিকে হইল না আর আপনার পুরা জিসিমটা কিবলার দিকে খরা হইল গিয়া ফরজ। এর লাগে আপনাদের সমস্ত শরীরটারে আপনারা কিতা হর্তা কিবলার দিকে করিয়া এরপরে আপনি আমি যে ওয়াক্তর নমাজ আছে ও ওয়াক্তর নমাজের নিয়ত আপনি আমি করতাম। শুধু মুখে উচ্চারণ করলে নিয়ত হইতো নাই, দিলের মধ্যে যে ওয়াক্তর নমাজ আপনি আদায় করা সেই ওয়াক্তর নিয়ত আপনি দিলের মধ্যে করা লাগবো। এরপরে আপনি আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া আপনি সর্বপ্রথম আপনি কিতা করলা সানা পড়লা আল্লাহর তারিফ পড়লা। এরপরে আপনি আমি কিরাত পড়লাম সূরা পড়লাম। ভিতরে যে ছয়টা ফরজের মধ্যে সর্বপ্রথম হইয়া তাকলগিয়া তাকবীরে তাহরিমা আদায় করা। এরপরে নমাজ দাঁড়াইয়া নমাজ পড়াইল গিয়ে ফরজ। কোনো অসুবিধার কারণে যদি খেয়ে বসিয়া নমাজ আদায় করে তাহলে হইব, কিন্তু অসুবিধা ছাড়া যদি কোনো মানুষে বসিয়া নমাজ আদায় করে তাহলে তার নমাজ কোনো সময় হইতো নাই। এরপরে আপনি আমি কিতা করতাম কিরাত পড়িতাম। কিরাত পড়া হইল গিয়া নমাজের মধ্যে ফরজ। যদি ইমাম সাবর করে যদি আমরা নমাজ আদায় করি তাহলে আমরা চুপচাপ হইয়া আমরা কিতা করতাম কিরাত সুন্দর করে শুনতাম। শুধুমাত্র সিজদার তসবিহ রুকুর তসবিহ আমরা আদায় করতাম আর বসে আমরা দুরুদ তাশাহুদ সানাইর এইগুলা আদায় করতাম। আর অন্য কোনো জিনিস সূরা ফাতিহা হোক সূরা কিরাত হোক আমরা ইমামের পিছনে আদায় করতাম না। আর যদি আমরা একলা নামাজ আদায় করি তাহলে আমরা কিরাত সব কিছু আমরা পড়িতাম। এরপরে রুকু করতাম, সিজদা করতাম, আমরা কায়দা করতাম। এরপরে আমাদের ভিতরের ছয়টাগুলো আমরা পরিপূর্ণ হইল। আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে ফরমায় নমাজ সবচাইতে নিকৃষ্টতম সুর হইল গিয়া সুর যে নমাজের মধ্যে চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নমাজের মধ্যে মানুষে কিভাবে চুরি করে? আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষে যে রুকু এবং সিজদার মধ্যে যারা উড়াতাড়া করে তারা হইল গিয়া নমাজের সুর। আল্লাহর হাবিবের নুরানি জবান মুবারক দ্বারা ফরমাইতরা যারা নমাজের মধ্যে রুকুর মধ্যে সিজদার মধ্যে নমাজের মধ্যে উড়াতাড়া করে সেই মানুষ হইলা গিয়া নমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সমাসুর। কারণ হলো সে তার মালিকর সামনে গিয়া চুরি করে। যে মালিকে তারে খাওয়াইতরা, যে মালিকে তারে পড়াইতরা সেই মালিকের সামনে গিয়া সে কিতা করে চুরি করে। এর লাগে আমার ভাইয়েরা আমার বাবাজিরা আমরা অনেক সময় দেখা যায় যে নমাজ 5 মিনিট লাগার কথা 10 মিনিট লাগার কথা আমার ভাইয়ে 3 মিনিটে 2 মিনিটে শেষ করিয়া যার গিয়া। কোন ভাই রুকু করলো, কোন ভাই সিজদা দিল, কিচ্ছুর আগামাতা নাই। এর লাগে নমাজ যত শান্তি মতে নমাজ আদায় করবা। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় যার জীবন নমাজ যত বেশি সুন্দর
তার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি সুন্দর করেন। আর যে নমাজের মধ্যে উড়াতাড়া করে, নমাজের মধ্যে অলসতা করে, তার জীবনটাও খিতা হরলা উড়াতাড়ার মধ্যে যায়। এর লাগি নমাজ আদায় করবা, নমাজের মতো আদায় করবা, উত্তমভাবে নমাজ আদায় করবা, সুন্দরভাবে সুস্থভাবে আদায় করবা, রুকু সিজদা ধীরে স্থিরে দিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লগে সম্পর্ক গড়িবা, বেশি বেশি করে নফল নমাজ হল আদায় করবা। আর নমাজ হল 5 ওয়াক্তের নমাজের পরে আপনারা কমপক্ষে হইল 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়িবা, ইস্তিগফার পড়িবা, দুরূদ শরীফ পড়িবা। এরপরে আপনারা দোয়া করবা বেশি বেশি করে। দিনে অত্যন্ত পক্ষে 100 বার, একবারে নিচে হইলে আপনারা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম পড়িবা। যার জীবনে যত বেশি ইস্তিগফার থাকবো তার জীবন থেকে তত সমস্যা হল দূরে সরে থাকব। একমাত্র ইস্তিগফারের মাধ্যমে মানুষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো নিকটবর্তী হয়। এর লাগি বেশি বেশি করে ইস্তিগফার পড়িবা, যে সমস্যার মধ্যে পড়েন ইস্তিগফার পড়িবা। বেশি বেশি করে আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িবা, আল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এইগুলা বেশি বেশি করে জিকির আদায় করবা। আর যদি পারেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আয়াত যেটা আছে ওটা পড়িবা। কোনো মানুষে যদি আল্লাহর হাবিবে ফরমাইন, কোনো উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি যদি পড়েন, তাহলে তার আর মৃত্যুর মধ্যখানেও কোনো কিতাতা পর্দা থাকে না। অর্থাৎ হে মর্ত এবং জান্নাতের মধ্যে যাইব, অর্থাৎ জান্নাত এবং তার মধ্যখানে শুধুমাত্র মৃত্যুটা বাধা হইয়া থাকে। হে মর্ত আর জান্নাতের মধ্যে যাইতো গিয়া। এর লাগে 5 ওয়াক্ত নামাজের পরে যদি সম্ভব হয় আয়াতুল কুরসি ওটা পড়িবা। এরপরে ফজরের আগে খুব গুরুত্বপূর্ণ একটা আমল যদি আপনারা করতে পারেন, তাহলে সমস্ত পৃথিবীর আল্লাহ আপনার গুলাম বানাইয়া দিলাই বা সুবহানাল্লাহ। ফজরের নামাজও তোরা আগুয়ান উঠিয়া ফজরের নামাজের সুন্নত আদায় করিয়া ফরজ পড়িবার আগে আপনারা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এরকম করিয়া যদি 100 বার যদি আপনারা পড়িতে পারেন, সমস্ত জগৎরে সমস্ত পৃথিবীরে আল্লাহ আপনার গুলাম বানাইয়া দিলে বাহকা সুবহানাল্লাহ। লাগি বেশি বেশি করে নেক আমল হল করবা, কারণ হইল গিয়া ইমান আনার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতর তাগিদ দিছেন, নেক আমলের তাগিদ দিছেন। মানুষের ইমান পরিপূর্ণ হয়, যত মানুষে আমল করে নেক আমল করে তত বেশি মানুষের ইমান কিতা হয়, ইমান পরিপূর্ণ, ইমানের মধ্যে নূর আয়। মানুষ যত বেশি নেক আমল করে ইমানটা কিতা হয়, মজবুত হয়। এল্লাই বেশি বেশি করে নেক আমল হল করবা, 5 ওয়াক্তের নামাজ আদায় করবা, 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি নফল নামাজ আদায় করবা, বেশি বেশি করে দুরূদ পড়িবা, ইস্তিগফার করবা। এইগুলা আমল যদি আপনার আমার জীবনও যদি বাস্তবায়ন করতাম পারি, তাহলে আপনার আমার জীবনটা পরিবর্তন হইব। আর আপনার আমার জীবনটা যদি একবার পরিবর্তন হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাতের মেহমান হইতে আমরা দেরি লাগতো না। আর নামাজের কিছু মকরু জিনিস সকল আছে যেটা আমরা প্রায় সময় দেখা যায়, খেয়াল করবা। আমরা অনেক সময় দেখা যায় যে গামছা লইয়া আমরা খাওয়াই নামাজের মধ্যে, গামছা লইয়া ডাইরেক্ট আমরা গলার মধ্যে ছাড়ি দিই, ছাড়িয়া আমরা যে সময় রুকুত যাই বা দয়া পাশ দিয়া কিতা করে গামছাটা এমনি লকটে গেছে, এইরকম লকটাইয়া নমাজটা পড়াই লগে মকরু এত হরিব। আপনারা গামছা যদি লইয়া তাহলে হয় গেলাত ফেসাইবা, নতুবা তৈ দিবা, নাইলে ওলা উপরে দিয়ে 1 ফেস দিয়া দিবা, ডাইরেক্ট ছাড়বা না। ইলা ডাইরেক্ট গলা তো ইলা ছাড়বা না, বা সেও এমনি ওলা কোনো সময় তৈ দেন, অবায়ও আছে, ইলা করা হইল গিয়া মকরু তহরিম, এগুতেই বাঁচিবা। দ্বিতীয়ত হইল গিয়া আমরা অনেক সময় ফুল শার্ট পিন্ধিয়া যদি আমরা আই বা ফুল হাতালাই, কোনো সময় দেখবা আমরা ওলা আটাইল থাকে, এরকম যদি আমরা নমাজ আদায় করি তাহলে আমরা নমাজটা আমরা কি হইব, মকরু তহরিম হইব।
হাফ শার্ট পিন্ধিয়া আইন কোনো অসুবিধা নাই কিন্তু ফুল শার্ট পিন্ধিয়া সতর পুরাপুরি সতর ডাকিয়া নামাজটা পড়াই লাগে উত্তম। কিন্তু ফুল শার্ট আনছেন কিন্তু আপনি ইচ্ছা করি আঠাইছেন, এইরকম আঠাইয়া আপনি নমাজ পড়িলে আপনার নমাজটা কি দইব মকরুহে তহরিম হইব। শার্টর গুতাম আছে, গুতাম লাগাইছেন না, গুতাম খুলিয়া নমাজ পড়িতরা আপনার নমাজ কি হইব মকরুহে তহরিম হইব। এবং আমরা অনেক সময় দেখা যায় যে নমাজের একদম টাইম হয়ে যায়, জমাত আরম্ভ হয়ে যাব, কিন্তু আমরা ইয়া দেখবা সামনের সব খাড়া হয়েছি বা এমন জায়গাতে আমরা খাড়া হয়েছি যে জমাতটা কিতা করা যান না, আরম্ভ করা যান না। এরকম যদি অবস্থা থাকে যে দেখেন আমি নামাজ আদায় করতে করতে ফরজ আদায় হয়ে যাব, তাহলে আপনি ওলা একটা কোনা লইয়া যারা অন্য মানুষের জমাতের কোনো অসুবিধা হয় না ওলা জায়গাত গিয়ে আপনি উবাইয়া সুন্নত আদায় করিয়া এরপরে আপনি কিতা করতা জমাতের লগে আপনি শরিক হইতা। আর জমাতের লগে শরিক হইয়া এরপরে আপনারা কিতা করতা নমাজ আদায় করতা, কিন্তু আপনার লাগে যাতে অন্য কোনো মানুষের কিতা হয় না কষ্ট হয় না, এই জিনিসগুলো আপনারা খুব খেয়াল রাখবা। কিছু কিছু ভুল জিনিস দ্বারা তাকে আমরা কিতা নমাজের যে সব আমরা পরিপূর্ণ পাইতাম আসিল এই সব পাই না। আরও বিশেষ করে আমরা অনেক সময় দেখা যায় আমরা শরীরটা আমরা অতিরিক্ত নাড়াই। নমাজের মধ্যে দুইটা জিনিসের, একটা হইল গিয়া আমলে কসির আর একটা হইল গিয়া আমলে কলিল। আমলে কসিরটা হইল গিয়া দূরেইতে গিয়ে একজন মানুষের যখন একজন নমাজি মানুষের দেখে দেখিয়া যদি হে আন্দাজ করতে পারে যে মানুষের নমাজও নাই, তাহলে একটা হইল গিয়া আমলে কসির, আর আমলে কসির দ্বারা নমাজ হয় না। অর্থাৎ আপনি নমাজও আছেন কিন্তু একজন মানুষে আপনারা দেখিয়া বুঝতে পারেন না আপনি নমাজও আছেন করে। অর্থাৎ অতিরিক্ত শরীরে লাড়ানি, বারবার হাত তুলিয়া মুখ হাউজানি আত হাউজানি, শরীরের মধ্যে মশা বইলে মাছি বইলে খেদানি, এইরকম জিনিস থেকে আপনারা কিতা করবা বিরত থাকবা। আর আমলে কলিল গিয়া মনে করেন খুব বেশি অসুবিধা করে, আপনি এই জায়গার মধ্যে হাত না দিলে ওর না, মোটামুটি নমাজের মধ্যে আপনার খুশুটা আন না দিতে পারবা, কিন্তু মনে করেন আপনি এক অবস্থায় আছেন, এক অবস্থায় তাহার সত্ত্বে তিনবার হাত আপনি লাড়াইতে পারতেন না। তিনবার যদি হাত লড়াইলেন তাহলে আপনার নমাজটা কি হয়ে যাব মকরু হয়ে যাব। এর লাগি খেয়াল করবা ছোটো ছোটো জিনিস সকল থাকি আমরা অনেক সময় আমরা নমাজের যে পরিপূর্ণতা পাইতাম আসিল সেই পরিপূর্ণতা পাই না। এর লাগি তো আমরা বেজান হই না নি, কত নমাজ পড়ে কিন্তু অভাব যায় না, অভাব অনুটন যায় না। আর এখন খেয়াল রাখবা অভাব অনুটন দূর করার লাগি বিপদ আইলে নমাজ পড়িতাম বা ও জিনিসকে পাইতাম, ইটার লাগি যতই নমাজ পড়েন নমাজে কাম করে না। কারণ নমাজটা আমরা কিতালাই পড়ি, এটা লগে আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা বিধান, আল্লাহ ফরজ হরিয়ে দিচ্ছেন তানোর বন্ধা হলোর উপরে যে আমার কিতা করার লাগে ইবাদত বন্দী করার লাগে। এর লাগি চেষ্টা করবা আল্লাহরে সন্তুষ্ট করার লাগি ইবাদত বন্দী করা। আপনি আমি যদি মালিকরে সন্তুষ্ট করিলাই, মালিকে আমরা সন্তুষ্ট এমনি করবা না নি কোনো। আমরা আসলে মালিক চিনি না, যার কারণে আমরা এত লাঞ্ছিত এত বঞ্চিত। যদি আমরা মালিক চিনতাম তাহলে মালিকও আমরা চিনলাও নে এবং আমাদের জীবনে যত সমস্যা হল আছে এটাও দূরিল নে। এর লাগে আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা নমাজ ছাড়বা না, কারণ নমাজ হইল কি আপনারা কবরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতর সাথী, এবং এই নমাজে আপনারা লইয়া জন্নতর মধ্যে যাইব। নমাজ আপনারা ছাড়বা না। নিজের জীবনটারে যদি সুন্দর বানাইতে হয় তাহলে নমাজের বিকল্প আর কিচ্ছু নয়। নমাজি মানুষে খেয়েও কোনো দিন সুর হইতে শুনসলানি, নমাজি মানুষের খেয়েও কোনো দিন গাইলায়নি শুনছেন। পাক্কা সুন্দর ইমানদার যে পরিপূর্ণভাবে সুন্দর করে নমাজ আদায় করে সেও কোনো দিন গাইলাইননি। বা একজন এই কথাটা যদি কয়েন তাহলে মানুষে গুরুত্ব দেয় না, এই মানুষে মাত্রা মিশা মাতিত না, সুন্দর মাতিব। এর লাগি নিজরে ইজ্জতি যদি বানাইতে হয়, আল্লাহর নিকটবর্তী যদি হইতে হয় তাহলে নমাজের বিকল্প আর কিচ্ছু নাই। এর লাগি আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনার